আই শোন। জি আমাকে বলছেন? হ্যাঁ আমি তোকেই বলছি। শোন, আমার লাগেজটা তাড়াতাড়ি মাথায় তোল, আর ওইখানে আমার বাসার সামনে, আমার বাসায় দিয়ে আসবি। চল। আমি আপনার লাগেজ কেন তুলতে যাব? আশ্চর্য, তুই লাগেজ তুলবি না তো কে তুলবে? আর দেখ, অলরেডি আমি আধা ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি, না একটা রিক্সা পাচ্ছি, না কোনো আশেপাশে মানুষ দেখছি। তোকে দেখলাম, তুই এখন এই লাগেজটা মাথায় করে আমার বাসা অব্দি পর্যন্ত দিয়ে চল। আপনার কথা আমি সবই বুঝতে পারলাম, কিন্তু আপনার লাগেজ আমি কেন তুলতে যাবো আমি এটাই বুঝতে পারছি না। তুই কি ভাবছিস? তোকে আমি টাকা পয়সা দিব না? শোন, তুই বাকিদের কাছ থেকে যে টাকা নিস তার থেকে তোকে না আমি আর ডাবল দিয়ে দেবো, কারণ আমার বাসা খুব তাড়াতাড়ি যেতে। ভাই অপেক্ষা করতেছি, তুই এখন কথা না বলে চুপচাপ লাগেজটা মাথায় তোলে আমাকে নিয়ে চল। আচ্ছা টাকা বাড়িয়ে দিবেন, ঠিক আছে আমি নিচ্ছি। চল। শুধু শুধু কথা বাড়ালো। সাবধানে, আমার লাগেজের যেন কিছু না হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, দেখলি তো কার লাগেজ তুই কাঁধে নিচ্ছিস? এই এলাকায় আমার কত সম্মান। আমার ভাই হলো এই এলাকার একজন নেতা, আর এই এলাকার যে এমপি আছে আমার ভাইয়ের সাথে তো সেই সম্পর্ক। আমার ভাইয়ের কথা ছাড়া ওই এমপি সাহেব তো চলেই না। শোন, তুই চিন্তা করিস না, তোর আর পুলিগিরি করতে হবে না। আমি আমার ভাইকে বলে তোর একটা ব্যবস্থা করে দিবি, আর না হলে তুই একটা দারোয়ানের চাকরি থেকে পেয়ে যাবে। এত কষ্ট করে কাজ করতে হবে না। ভাই তাড়াতাড়ি আয়। আমি এমপির খুব কাছের লোক। ভাইয়া কি ব্যাপার, তুমি গাড়ি কেন পাঠালে না? তোমার জন্য যেন আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, এই তো ভাগ্যে সেই কুড়িটাকে পেয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম। এই ভাইয়া, তোমাকে আমি মাত্র কি বললাম? আমি একটা পুলিশ হাতে করে নিয়ে আসছি, আর তুমি কি না একটা নেতা মানুষ একটা পুলিশকে সালাম দিচ্ছ, এটাও মানায়? তুই কাকে তুই বলছিস জানিস? উনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, আমাদের কারাখানার এমপি। কি? উনি উনি এখানকার এমপি? ভাই ভাই এক্সট্রিমলি সরি, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমার বোন বোধহয় আপনার সাথে অনেক খারাপ বিহেভ করেছে। ভাই ভাই প্লিজ আপনি কিছু মনে করবেন না, ও আসলে ছোট মানুষ তো, ছোটবেলা থেকে কানাডায় থাকছে, আর বাংলাদেশের কালচার কিছুই বোঝে না। এখানে কে এমপি বা কে কার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা কিছুই জানে না। ভাই প্লিজ আপনি ওকে ক্ষমা করে দিন, আপনার কথা কিছু মনে করবেন না। আর আপনি একটু বসুন, আমি আপনার জন্য চার ব্যবস্থা করছি। ইয়ে ভাইয়া, ভাইয়া ভাইয়া না সত্যি কথাই বলছে। আমি আসলে ছোটবেলা থেকে কানাডায় থাকতাম, মানে ওখানেই পড়াশোনা করেছি। আমি দেশ সম্পর্কে কিছুই জানি না, ইভেন আমি এটাও জানি না যে এখানকার এমপি কে বা কী বিষয়। আমি তো ভেবেছি যে আপনি হয়তো এরকম নর্মাল একটা পোশাক পরে আছেন, লুঙ্গি, গামছা, শার্ট, এইটা দেখেই ভেবেছি আপনি কুরিয়ার, তাই আপনাকে বলেছি আমি লাগেজটা সাথে করে নিয়ে আসতে হয়। বিশ্বাস করেন, আমি যদি একটা বারের জন্য বুঝতে পারতাম যে আপনি এখানকার এমপি, আমি কখনই এত বড় স্পর্ধা করতাম না। প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দিন, আমি ইচ্ছে করে এমনটা করি না ভাইয়া। আচ্ছা তার মানে আপনি মানুষের পোশাক আশাক দেখে নির্ধারণ করেন কে কুলি, কে বড় লোক, কে ছোট লোক। মানে আপনাকে দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আপনি নাকি এতদিন ধরে কানাডায় ছিলেন, বিদেশে পড়ালেখা করে আপনার এই মেন্টালিটি সেট হয়েছে যে মানুষের পোশাক আশাক দেখে তাকে বিবেচনা করবে। আমি আমার জায়গা থেকে লুঙ্গি গামছা পরিধান করতে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করি। এর কারণ কি জানেন? এই দেশের জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, আর যখন আমি নির্বাচিত হই তখন আমি শপথ করি এই দেশ ও দেশের জনগণের সেবা করি। তাই আমি এমন পোশাক পরিধান করি যাতে করে গরিব, কৃষক, চাষা, বুশ যেই ধর্মেরই লোক থাকুক না কেন তারা স্বাচ্ছন্দ্যে তাদের মনের কথাগুলো খুলে বলতে। আমি চাইলে কিন্তু তখনই আমার পরিচয়টা আমি আপনাকে দিতে পারবো, কিন্তু আমি আপনাকে দেইনি কেন? আপনি তখন ইতস্ত বোধ করবেন, হয়তো আমার কাছ থেকে হেল্পটা না নিয়ে অন্য কাউকে বলবেন, বা তখনই আমাকে সরি বলে এই ব্যাপারটা সেখানে রফাতফা করে দিবেন। একটা কথা মনে রাখবেন, আমরা সবাই মানুষ। কে বড় লোক, কে ছোট লোক, কে গরিব, কে চাষা, এইসব দেখে কখনো মানুষকে বিবেচনা করতে যাবেন না। আর সব সময়ের জন্য মানুষকে মানুষ ভাবতে শিখুন, মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখুন। এতে করে কী হবে জানেন? আপনার বংশ পরম্পরা এবং আপনি কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন সেই জিনিসটা সুন্দর মতো সবার সামনে তুলে ধরা যাবে। আর আশা করছি আজকের পর থেকে আপনি কখনোই কারোর সাথে এমন ব্যবহার করবেন না যাতে করে মানুষ কষ্ট পায়। আর এই যে আপনি সরি বললেন না, আর সব সময়ের জন্য না এই সরি বলে কিন্তু সব কিছু সমাধান হয়। কিছু কিছু সময় এটার হিতে বিপরীত হয়। তাই কার সাথে কীরকম ব্যবহার করছেন তার সম্বন্ধে জানুন, তাকে ভালো মতো চিনুন, তারপরে তার সাথে সেই ধরনের ব্যবহার করুন। আশা করছি আমি কি বলেছি আপনি বুঝতে পেরেছেন। জি ভাইয়া, আমি বুঝে গিয়েছি, এরপর থেকে এমন ভুল আর কখনো করবো না। আর ভাইয়া প্লিজ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, আপনি প্লিজ এখানে বসেন। আর ভাইয়ের বোধহয় চা নাস্তা নিয়ে আসতে দেরি হচ্ছে, আমি বরং গিয়ে নিয়ে আসি, কেমন?